ছাত্র জনতার ঐক্য একটি গণঅভ্যুত্থান। জুলাই আগস্ট উপাখ্যান। রক্ত আর স্লোগানের উত্তাপে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ১৬ বছরের স্বৈরশাসন, যে নজির দেশের ইতিহাসে প্রথম। এরপরই শুরু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। ক্ষমতার এমন পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। শোনা যাচ্ছে আসছে নতুন দল। যদিও নতুন দল গঠনের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দলের নেতাকর্মীরা। যদিও শোনা যাচ্ছে পদত্যাগ করেই নতুন দল গঠন করতে পারেন ছাত্র উপদেষ্টারা। বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, বিএনপি কেন নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন? সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপির বিরোধিতা করারই বা কারণ কি? এ বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বলছেন, নতুন দল গঠনকে ভয় পাচ্ছে না বিএনপি। কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি নিরপেক্ষ হবে না, এজন্যই ক্ষমতায় থেকে দল গঠন বা নির্বাচনের বিপক্ষে তারা। বিএনপি নেতারা বলছেন, নতুন দল গঠন নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়াই নেই, কারণ তাদের বিশ্বাস নতুন দল জনমনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। বরং তাদের উদ্বেগের একমাত্র জায়গা নির্বাচনকালীন সরকার কেমন হবে সেটি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে কেউ নতুন দল করতে পারে, আপত্তি নেই, কিন্তু বর্তমান সরকার নিজেরা নিজেদের নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকার বলছে। এখন এ সরকারের পৃষ্ঠপোষকতায় দল হলে সরকার নিরপেক্ষতা হারাবে, যেটা দেশ ও জনগণের জন্য ভালো হবে না। অন্তর্বর্তী সরকার বলেছে, নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার তারা জনগণের কাছে ফিরিয়ে দেবে। ফলে নির্বাচনে যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার দায়িত্ব তাদের বলেও মন্তব্য করেন এই নেতা। তিনি বলেন, ক্ষমতায় থেকে কেউ যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচন যে নিরপেক্ষ হয় না সেটা তো শেখ হাসিনা প্রমাণ করেছেন বারবার। তিনি গায়ের জোরে নির্বাচন করতে চেয়েছেন বলেই তাদের আজ এই পরিণতি। এজন্যই কারো ক্ষমতায় থেকে বা ক্ষমতার অংশীদার থেকে দল করা বা নির্বাচন করাকে সমর্থন করছি না। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, ছাত্র উপদেষ্টারা পদ ছেড়ে দল বা নির্বাচন করলে বিএনপির আপত্তি থাকবে না। তিনি বলেন, বিএনপিকে উদ্দেশ্য করে তারা অনেক কথা বলেছে, কিন্তু বিএনপি বড় দল, তাই সব বিষয়ে কথা হয়তো বলছি না। তবে এটা নৈতিকতার বিষয়। ক্ষমতায় থেকে দল করা কিংবা নির্বাচন করার চিন্তা করা অনৈতিক। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয়, বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আশঙ্কা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে। তবে তারা এও বলছেন, বিএনপি ভয় বা উদ্বেগের কথা স্বীকার না করলেও ভোট ব্যাংকের বিষয়টি বিবেচনায় নিলে বিএনপি কিছুটা চিন্তিত হতেই পারে। বিশ্লেষকদের মতে, ছাত্ররা প্রো ইসলামিক, ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট সহ যেসব মতো নিয়ে এখন কাজ করছে, বিএনপি ও জামাতের ভোট ব্যাংকটা সেখানেই। বিএনপি ভাবতে পারে যে ছাত্রদের দল হলে সেটি তাদের ভোট ব্যাংকে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করতে পারে। তারা বলছেন, বড় দল হিসেবে বিএনপি এমন সব রাজনৈতিক উত্থান পতন বিভিন্ন সময় দেখেছে এবং অস্থিতিশীল পরিবেশে কিংস পার্টি কিংবা বিএনপি ভেঙে সংস্কারপন্থীরা কিংস পার্টি গঠনের চেষ্টা করেও সফল হয়নি। সেদিক দিয়ে বিবেচনা করলে তাদের উদ্বেগের কিছুই নেই। তবে বিএনপি মনে করতে পারে উপদেষ্টারা কিংবা তাদের ঘনিষ্ঠরা বা অনুসারীরা নির্বাচনের মাঠে সরকারের সমর্থন পেতে পারে, তাই নির্বাচনে নিরপেক্ষতার অভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। এটি তাদের বর্তমান অবস্থানের মূল কারণও বলছেন বিশ্লেষকরা। কিন্তু দেশের মানুষের চাওয়া একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ, যে রাজনীতি কাজ করবে দেশ গঠনে, এমন একটি প্রত্যাশা দীর্ঘদিনের। আওয়ামী লীগের হাত ধরে মরতে বসা এ প্রত্যাশায় নতুন সঞ্চার জাগিয়েছে এদেশের ছাত্র জনতা। তবে সময় এখনই, তাই নতুন এ প্রজন্ম বলছে, হয় এবার, না হয় আর কখনো না।